আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসী, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই আয়োজনে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, আজকের তারাবির সারসংক্ষেপ অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের তারাবিতে কোরআনে কারীমের ১৩তম পারা ইনশাআল্লাহ তেলাওয়াত করা হবে। আর আজকের তারাবি হবে ইনশাআল্লাহ ১০ম তারাবি। ১০ম তারাবিতে ১৩তম পারায় কোরআনে কারীমের যে অংশ তেলাওয়াত করা হবে, সে অংশের শুরুতেই রয়েছে সূরা ইউসুফের উল্লেখযোগ্য অংশ। এরপরে সূরা রাদ পুরাটুকু থাকবে, তারপর সূরা ইব্রাহিমের অংশ থাকবে আজকের পুরো তারাবি জুড়ে। আমরা প্রথমে সূরা ইউসুফের যে অংশটি আজকে তারাবিতে ইনশাআল্লাহ তেলাওয়াত করা হবে, সে অংশের সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এর আগে বিগত দিনের তারাবিতে সূরা ইউসুফের একটা অংশ তেলাওয়াত করা হয়েছিল এবং সে অংশের সারসংক্ষেপ আমরা গতকালকে আলোচনা করার চেষ্টা করেছি। আর আজকের তারাবিতেও যেহেতু সূরা ইউসুফের অবশিষ্ট অংশ তেলাওয়াত করা হবে, আর আমরা আগেই বলেছি সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে যত বিশাল আকারে বর্ণনা করেছেন, যতগুলো আয়াত তার জন্য বরাদ্দ রেখেছেন, অন্য কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসঙ্গে এতগুলো আয়াত ব্যবহার করেননি। যার কারণে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গতকালকের তারাবিতে ঘটনার কিছু অংশ এসেছে, আজকের তারাবিতে বাকি অংশ আসবে ইনশাআল্লাহ। আমরা গতদিনের তারাবিতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার যে অংশ শুনেছিলাম, তার সংক্ষিপ্ত সার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের ঘরে সন্তান দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দর সুশ্রী বালক হিসাবে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মা বাবা ছিল 11 জন ভাই ছিলেন, যারা অন্য মায়ের সন্তান বা সৎ ভাই। তারা তার প্রতি হিংসা করতেন, কারণ বাবা তাকে খুব বেশি স্নেহ আদর করতেন, ভালোবাসতেন। তারা তাকে হত্যার জন্য কূপে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। পরিব্রাজকরা, ভ্রমণকারীরা সেই কূপ থেকে তাকে উদ্ধার করে নিয়ে মিশরের রাজপ্রাসাদের মালিকদের কাছে বিক্রি করে। তখনকার মিশরের যে অধিপতি আজিজে মিসর বলা হতো, তাকে আজিজ বলা হতো, সে পোস্টটিকে পদটিকে, সে পদের মালিক যারা, তাদের বাসায় তিনি গেলেন। তারা কৃতদাস হিসাবে তাকে কিনে নিলেন এবং সেখানে থাকতে থাকতে সেখানকার আজিজে মিসরের যে স্ত্রী, তার দৃষ্টি তার দিকে পড়ে এবং তিনি তাকে অবৈধ কাজের অফার করেন। তিনি আল্লাহর ভয়ে বলেছেন ক্বালা মাআযাল্লাহ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর শুকরিয়া আদায় করে বললেন যে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার আমাকে ভালো ঠিকানা দিয়েছেন, আমাকে ভালো অবস্থান দিয়েছেন, আমি তার সঙ্গে নাফরমানি করতে পারবো না, আমি হারাম কাজ করবো না। যাই হোক, তিনি সেখান থেকে বিরত থাকলেন। এর ফলশ্রুতিতে অনেক কিছু ঘটেছে, তাকে জেল পর্যন্ত যেতে হয়েছে। আজকের তারাবিতে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেল থেকে মুক্তি দান করেছেন, সে বিষয়ে আলোচনা রয়েছে আজকের তারাবির একেবারে শুরুর দিকেই। এবং মিশরের যে অধিপতি, তিনি বলেছেন ক্বালাল মালিকু উতুনি আস্তাখলিসুহু লিনাফসি, তোমরা ইউসুফকে নিয়ে আসো, আমি তাকে মুক্ত করতে চাই। তার আগে অনেক ঘটনা রয়েছে, অবশ্য আমরা সংক্ষেপ করার জন্য সেদিকে বিস্তারিত গেলাম না। এরপরে তিনি তাকে মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠি করতে চাইলেন। ইসুল ইসলাম তখন বিনয়ের সাথে বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, তোমরা আমাকে তোমাদের দেশের চাষাবাদ এবং খাদ্য রক্ষণাবেক্ষণ এই সংশ্লিষ্ট বিষয়ে আমাকে দায়িত্ব দাও, কারণ আমি এগুলো ভালো জানি। তারপর তিনি সেই দায়িত্ব পেলেন। আজকের তারাবিতে তেলাওয়াতকৃত অংশের প্রথম যে আয়াতটি রয়েছে, অর্থাৎ 13তম প্রথম আয়াত, সেই আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, ইউসুফ আলাইহিস সালামের কথাকে কোট করে তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে আমি আমার নিজের প্রবৃত্তিকে পবিত্রভূত এটা আমি দাবি করছি না, বরং প্রত্যেকের প্রবৃত্তি মানেই মন্দ কাজের দিকে তাকে আহ্বান করে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করেছেন বিধায় আমাকে আজিজে মিসরের স্ত্রীর কর্মের যে দাওয়াত ছিল, আহ্বান ছিল, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিনাই করার তৌফিক আমাকে দিয়েছেন। যাই হোক, এই আয়াত থেকে বোঝা গেল আমাদের প্রত্যেকেরই তার প্রবৃত্তি সবসময় মন্দ কাজের দিকে প্ররোচিত করে। আমাদের উচিত হবে সে ব্যাপারে সাবধান থাকা, নিজের প্রবৃত্তির অনুসারী না হওয়া, তার গোলামি না করা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের দিকে অগ্রসর হওয়া এবং ধাবিত হওয়া। যাই হোক, প্রিয় দর্শক, আজকের তারাবিতে আমরা আরও যে অংশ জানবো ইউসুফ আলাইহিস সালামের ঘটনার, তা হলো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিশরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন, এদিকে মিশরে দুর্ভিক্ষ দেখা দিল, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা খুব কষ্টে দিনাতিপাত করছিল, আর এদিকে মিশরের অধিপতি আজিজে মিসরের এখানে ত্রাণ কার্যক্রম চলছিল।
তখন ত্রাণ সংগ্রহ করবার জন্য ইসুফ আলাইহিসসালামের যেই ভাইরা তাকে কুপে ফেলেছিলেন তারা এখানে এসেছেন। ঘটনাচক্রে তারা ইসুফ আলাইহিসসালামের কাছেই সিরিয়াল দিয়ে ত্রাণ নিতে ঢুকেছিলেন, তিনি পরিদর্শন করছিলেন বা সেখানে উপস্থিত ছিলেন। আর ইসুফ আলাইহিসসালামের ভাইকে ইসুফ ইসলামকে তার ভাইরা চিনতে পারে না, কিন্তু তিনি চিনে ফেলেছেন। তিনি তাদেরকে চিনতে পেরে কৌশলে তাদেরকে বললেন যে তোমরা এক কাজ করো, তোমাদের বাবা কেমন আছে যে আমরা কৌশল বিনিময় করে বললেন যে তোমাদের ভাইকে, তোমাদের একটা ছোট ভাই আছে, তিনি আলোচনার মাধ্যমে আলাপচারিতার মাধ্যমে জানতে পারলেন, বললেন যে তাকে তোমরা নিয়ে এসো, তাহলে তোমাদেরকে আমি অনেক বেশি ত্রাণ দেব। যাই হোক, ভাইয়েরা তো চিনতে পারলেন না ইসুফ ইসলামকে, তিনি চিনে ফেললেন এবং ইসলাম জানেন যে আমার তার ছোট ভাই আছে বিনিয়ামিন। যাই হোক, তখন ইসুফ আলাইহিসসালাম এর বড় ভাইয়েরা, সৎ ভাইয়েরা তারা ফিরে আসলেন এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বললেন যে বাবা, মিশরের সেই নেতা আমাদেরকে বলেছেন আমাদের ছোট ভাইকে নিয়ে গেলে অনেক দিবে আমাদেরকে ত্রাণ, তুমি আমাকে তোমার ছোট সন্তানটা দাও, যিনি ইসুফ ইসলামের আপন ভাই ছিলেন। যাই হোক, তখন বাবা বললেন যে তোমরা তো এর আগে আমার ইসুফের ব্যাপারেও আমাকে প্রতারিত করেছো, আমি তোমাদের প্রতি কোনো ভরসা রাখি না, তবে হ্যাঁ আল্লাহর প্রতি আমার ভরসা ঠিকই আছে। তখন তিনি তাকে দিলেন আল্লাহর উপরে ভরসা করে। যাই হোক, আসার পর ইসুফ আলাইহিসসালাম তার লোকদেরকে বলে রেখেছিলেন যে এই লোকগুলো যখন আসবে তাদেরকে যখন ত্রাণ দেওয়া হবে, তখন যে বাটখারা দিয়ে ত্রাণের দ্রব্যাদি মাপা হয় সেটা তাদের যে ছোট ভাইটা আসবে তার পাত্রের ভেতরে দিয়ে দিবে। যাই হোক, প্ল্যান মতো তারা সেটাই করলো। আর সে যুগের নিয়ম ছিল যদি কেউ কোনো জিনিস চুরি করে এবং এই জিনিসটা যার কাছে পাওয়া যাবে, তাকে যার জিনিস চুরি করেছে তার কৃতদাস করে তাকে রাখা হবে। এটা ছিল তখনকার শরিয়া বা তখনকার বিধান। সেই হিসাবে ইসুফ আলাইহিস সালামের যে ছোট ভাইটা ছিল, প্ল্যান মোতাবেক যারা কর্মচারী ছিল তারা বাটখারাটা ওই ত্রাণের সাথে তার ভান্ডের ভিতরে দিয়ে দিল। এদিকে তারা মানে পরিকল্পনার অংশ হিসাবে চিৎকার করতে লাগলো, বাটখারা পাওয়া যাচ্ছে না, কোথায় আছে, কার কাছে আছে। তখন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়ের ওখানে পাওয়া গেল। যখন সেখানে পাওয়া গেল, তখন এবার তাকে ধরে রেখে দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো তোমরা চলে যাও। তখন তারা যখন চলে আসার প্ল্যান করছিল, তখন তারা বলছিল দেখো তার ভাই এভাবে মারা গেছে, এ আসার আগে তার আমাদের বাবা খুব আপত্তি জানাচ্ছিলেন, এখন নিয়ে এসছি, তুমি যদি একে রেখে দাও বিপদে পড়বো, অনেক কথা বলেছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তখন তাদেরকে বললেন নিজের পরিচয় দিয়ে যে তোমরা কি জানো তোমরা ইউসুফের সাথে কি আচরণ করেছিলে। তখন তারা ধরে ফেলেছে যে এই সেই ইউসুফ। তখন বললেন হ্যাঁ আমি ইউসুফ, আর এ হলো আমার ভাই, তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো। তারা বলেছো আমাদেরকে তুমি ক্ষমা করো। তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমাদেরকে ক্ষমা করলাম, তোমাদের কোনো প্রতিশোধ আমি নিলাম না। এটা নবীদের চরিত্র। যাই হোক, পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালামের ভাইদেরকে বললেন তোমরা যাও তোমাদের বাবা মাকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হলো এবং তারা সবাই মস্তক অবনত করলেন তার কাছে। ভাইয়েরা সবাই, মা বাপ সবাই, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন। এবং যে স্বপ্নটি তিনি শুরুতে দেখেছেন 11টি তারকা এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করছে, স্বপ্নের ব্যাখ্যা ছিল এই যে তিনি বড় কোনো স্থানে অধিষ্ঠিত হবেন এবং তার কাছে সবাই অবনত হয়ে ফিরে আসবে। এটাই ছিল স্বপ্নের ব্যাখ্যা। এটি ছিল মোটামুটি সূরা ইউসুফের ঘটনার সারসংক্ষেপ। প্রিয় দর্শক, সূরা ইউসুফের ঘটনা থেকে যে শিক্ষাগুলো আমরা পাই তার 1 নম্বর শিক্ষা হলো ইয়াকুব আলাইহিসসালামের যে ধৈর্য আমরা দেখছি, যে সন্তান মারা যাওয়ার পরেও আল্লাহর প্রতি তিনি সবর করছেন এবং ব্যাকুল হচ্ছেন না, চোখ হারিয়ে ফেলছেন কাঁদতে কাঁদতে তিনি, তারপরেও তিনি ব্যাকুল হন নাই। এদিকে তার ভাইয়েরা যখন তার বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় জেনে ফিরে আসছিলেন বাবাকে নেওয়ার জন্য, জামা দিয়ে দিয়েছেন, দূর থেকে তিনি জামার ঘ্রাণ পেয়ে চোখ ভালো হয়ে গেছে। যাই হোক, চোখ গেল, এত কিছু গেল, কিন্তু সবর তিনি করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের সবর এবং ধৈর্য থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। এরপরে আমরা দেখছি ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিতে পারতেন ভাইদের প্রতি, কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না, ক্ষমা করলেন। এখানে নবীদের চরিত্র সম্পর্কে আমরা জানতে পারলাম এবং মানুষকে ক্ষমা করতে আমরা এখান থেকে উদ্বুদ্ধ হতে পারি। সেই সাথে জালেমের পরিণতি সবসময় খারাপ হয়। ভাইরা জুলুম করেছিল ছোট ভাইয়ের প্রতি, তাদের পরিণাম খারাপ হয়েছে, তারা অপদস্থ হয়েছে এবং তারা অপরাধী প্রমাণিত হয়েছে, সাব্যস্ত হয়েছে। আর মাজলুম সবসময় বিজয়ী হয়, একটু সময় লাগে হয়তোবা, আমরা অনেক সময় জুলুমের শিকার হলে বিচলিত হয়ে যায়, যেটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। ফলে তাকওয়া এবং সবর আমরা দেখেছি ইউসুফ আলাইহিস সালামকে গুনাহের জন্য আহ্বান করা হলো, তিনি কিভাবে গুনাহকে অ্যাভয়েড করলেন, এবং এই শক্তিটা আজকে আমাদের মধ্যে খুব বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি সুধারণা ছিল, এত কিছুর পরেও তিনি ধারণা রাখতেন যে আল্লাহ আমার প্রতি রহম করবেন এবং আমার সন্তানকে আমার মধ্যে ফেরত দিবেন। এরকম সুধারণা মুমিনের ভিতরে থাকা উচিত। সূরা ইউসুফের প্রতিটি বিষয়, প্রতিটি লাইন আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় দর্শক, আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। এরপর আজকে তারাবিতে সূরা রাদ তেলাওয়াত করা হবে এবং সূরা রাদের ভিতরে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে প্রমাণ করছে তার বিভিন্ন সৃষ্টি, বড় বড় সৃষ্টিগুলো, সেগুলো আলোচনা করা হয়েছে। এরপরে 15 নম্বর আয়াতে সিজদার একটি আয়াত রয়েছে আজকে তারাবিতে। আর সিজদার আয়াতে আমরা জানি যেখানে সিজদার আয়াত আছে সেখানে বড় কোনো আল্লাহ সৃষ্টি বা
বিশেষ কোনো সিজদার মুহূর্ত থাকে, তখন আমরা সেই মুহূর্তের সঙ্গে তাল মিলিয়ে আমরা নিজেরাও সিজদায় লুটিয়ে পড়ি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। তো আজকে সিজদার আয়াতের যে বিষয়টি রয়েছে তা হলো আসমান জমিনের সব কিছু আল্লাহর জন্য সিজদা করে, এই কথাটা শুনে আমরা নিজেরাও সিজদায় অবনত হব ইনশাআল্লাহ। এরপরে সূরা রাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুণের কথা বলেছেন মুমিনদের, যে গুণগুলো অর্জন করলে জান্নাতে আদনের মালিক হবে মানুষ, এবং তাদের জন্য উকবাদ দার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত পরিণামে ভালো ঠিকানা তারা পাবেন, সে বিষয়ে বলেছেন। আর সেই 10টি গুণের ভিতরে প্রথম গুণটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইউফুনা বিআহদিল্লাহি, যারা অঙ্গীকার আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করে, অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠিত রাখে, শিরক করে না আল্লাহর সঙ্গে। 2 নম্বর ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, ওয়াদা অঙ্গীকার মানুষের সাথে করলে সেগুলোকে রক্ষা করে, মানে ভঙ্গ করে না। 3 নম্বর হলো ওয়াল্লাযিনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করতে আল্লাহ বলেছেন সেটা তারা রক্ষা করে। 4 নম্বর হলো ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ তাআলাকে তারা ভয় করে। 5 নম্বর হলো ওয়ায়াখাফুনা সুআল হিসাব, কিয়ামতের দিন তাদের হিসাবে খারাপ কোনো কিছু আসবে সেটাকে ভয় করে তারা। এবং 6 নম্বর হলো ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য সবর করে। এবং 7 নম্বর হলো ওয়াকামুস সালাহ, সালাত কায়েম করে। এবং 8 নম্বর হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে তারা এবং প্রকাশ্যে দুইভাবে তারা আল্লাহর জন্য দান করে। এবং 9 নম্বর হলো ওয়ায়াদরাউনাল হাসানাতা বিল হাসানাতি সাইয়্যা, ভালো কাজ করে মন্দ কাজকে তারা দূর করে, গুনাহকে দূর করে ভালো কাজের মাধ্যমে। এই গুণগুলো তাদের ভিতরে থাকে, প্রকাশ্যে গোপনে দুভাবে তারা ইবাদতবন্দি করে। উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে শেষ ঠিকানা, ভালো ঠিকানা, এবং জান্নাতে আদন তাদের রয়েছে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, জান্নাতীরা তাদের এক এক দুয়ার দিয়ে ঢুকে তাদেরকে অভিবাদন জানাবে, ওয়েলকাম করবে, এবং বলা হবে সালামুন আলাইকুম, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে দুনিয়াতে সেজন্য তোমাদের শান্তি বর্ষণ হোক এবং তোমরা উত্তম ঠিকানা পাবে। এই 10টি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এভাবে সূরা রাদ শেষ হবে। এরপরে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা শুরুতে মুসা ইসলামের এবং বিভিন্ন নবী রাসূলদের ধৈর্য ধারণ করার এবং তাদেরকে কষ্ট দেওয়ার ঘটনা, সেখানে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার ঘটনা উল্লেখ করেছেন। এরপরে একটি বিশাল মহাবড় ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা শয়তানের সাথে মানুষের যে কনভারসেশন কিয়ামতের দিন হবে, বিশেষ করে মন্দ মানুষদের, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলেছেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, কিয়ামতে যখন ফয়সালা হয়ে যাবে, মন্দ মানুষরা জাহান্নামে চলে যাবে, তখন শয়তান তাদেরকে, মন্দ লোকদেরকে, তার অনুসারীদেরকে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সেটা তোমরা সঠিক পেয়েছো, আল্লাহ ওয়াদা পূর্ণ করেছেন, তোমাদেরকে জাহান্নাম দিয়েছেন। ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমি ওয়াদা করেছি তোমাদেরকে, আমার ওয়াদার কিন্তু আমি খেলাফ করেছি, যেহেতু আমি শয়তান। আমি তোমাদেরকে ওয়াদা করেছি আমার কথা মতো চললে শান্তি হবে, কিন্তু শান্তি তোমরা ফাইনালি পাও নাই। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমরা আজ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করার সুযোগ নাই, কারণ তোমরা স্বেচ্ছায় করেছো আমার আনুগত্য। ইল্লা আন দাআওতুকুম ফাস্তাজাবতুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি অন্যায় কাজের জন্য, তোমরা সাড়া দিয়েছো। ফালা তালামুনি ওয়ালা ওয়ালুমু আনফুসাকুম, অতএব আমাকে গালমন্দ না করে আজ নিজেদেরকে গালমন্দ করো। প্রিয় দর্শক, সূরা ইব্রাহিমের এই 22 নম্বর আয়াতের যে কনভারসেশন কাফেরদের সাথে, বদকার লোকদের সাথে শয়তানের হবে, সেটিতে আমাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। শয়তানের আনুগত্য করব কি করব না, আমরা সে বিষয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে এসে 24 নম্বর আয়াত এবং পরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। তিনি তার সন্তানদেরকে মক্কার বিরানভূমিতে রেখে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। তিনি বলেছেন রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘরের পাশে আল ফারশে আল্লাহ কোনো শস্য ফসল নাই, সেখানে আমার সন্তানকে, পরিবারকে রেখে গেলাম। রব্বানা লিয়াকিমুস সালাহ, যেন তারা সালাত কায়েম করতে পারে সেজন্য রেখে গেলাম। ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, মানুষ যেন এই মক্কার দিকে আকৃষ্ট হয়, তাদের মন্তরকে এদিক ঘুরে দেন এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে আপনি রিজিক দান করেন। আমরা জানি মক্কার প্রতি সবার মন ঝুঁকে গেছে, তার দোয়া কবুল হয়েছে, এবং মক্কার আশেপাশে তায়েফে সব রকমের ফল ফলাদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন বছর জুড়ে। এবং সূরা ইব্রাহিমের আজকের তেলাওয়াতকৃত অংশের শেষের দিকে জালেমদের যে পরিণতি এবং মুজরিমদের, অপরাধীদের যে পরিণাম, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, সমস্ত আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।